হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ডেসক্রিপটিভ ক্লাসে আমি রয়েছি তোমাদের সঙ্গে পার্থপ্রতিম রয়। আজকে আবার ট্রান্সলেশন রাইটিং হবে। প্রথম পার্টটাতে আমরা সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন করব এবং তারপরে রয়েছে প্যাসেজ ট্রান্সলেশন। ট্রান্সলেশন করার ক্ষেত্রে তোমাদের যদি কারো কিছু অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, বা যাদের প্রবলেম হচ্ছে একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো আমরা শুরু করব। দেখো, বেশ, চলো শুরু করি। আজকে ফার্স্ট সেন্টেন্স দেখো, আমার ভালো লাগছে না। যারা লাইভে রয়েছে তোমরা কমেন্ট করে আনসার বলতে পারো। আমার ভালো লাগছে না। যারা লাইভে রয়েছে তোমরাও কমেন্ট করে আনসার বলতে পারো। দেখো, আমার ভালো লাগছে না, এই সেন্টেন্সটিতে অনেকেই আমরা যেভাবে ট্রান্সলেট করি, আই এম নট ওয়েল, আই এম নট গুড। গুড বললে হবে না। যদি শরীর অসুস্থতা থাকে তাহলে সেক্ষেত্রে, সবাই শুনতে পাচ্ছ? ওকে, কমেন্ট করো। আহ, আমার ভালো লাগছে না, শরীর অসুস্থ হলে সেক্ষেত্রে আমরা কি বলি, আর সেন্টেন্সের এক্সপ্রেশন আসলে কি বোঝাতে চাইছে সেইটা অনুযায়ী কিন্তু আমরা এক ধরনের ট্রান্সলেশন করতে পারি। তাই যেভাবে আমরা সেন্টেন্সটা পড়ছি, আমার ভালো লাগছে না, দেখো, সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন সবারই শেখা দরকার। তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের এক্সাম দিচ্ছ, এসআইয়ের এক্সাম দিচ্ছ, পুলিশ এসআই, ডাব্লিউবিসিএসসি যারা এক্সাম দিচ্ছ, অথবা যারা পিএসসি মিসলেনিয়াসের এক্সাম দেবে, ট্রান্সলেশন শুরু করার একদম প্রথম ধাপেই সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন করতে হয়। এটাতে গ্রামারের অ্যাপ্লিকেশন খুব ভালো করে তোমরা বুঝতে পারবে, সমস্যাগুলো বুঝতে পারবে যে লিখতে গিয়ে কোথায় কোথায় কী ধরনের সমস্যা হচ্ছে। প্যাসেজ অবশ্যই লিখতে হবে, প্রথমে ছোটো ছোটো প্যাসেজ, তারপরে বড় প্যাসেজে আসবে। ঠিক আছে, চলো দেখো, আমার ভালো লাগছে না। আমরা অনেকেই হয়তো বলি আই এম নট ওয়েল, আই এম নট ফিলিং ওয়েল, এভাবে হয়তো বলা যায়, কিন্তু সেটা হচ্ছে শারীরিক অসুস্থতার ক্ষেত্রে বোঝা যায়। কিন্তু আমরা যখন কেউ কোনো কথা বলি, ধুর কিচ্ছু ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, কোনো কাজ করতে ভালো লাগছে না, সেটা কিন্তু শারীরিক অসুস্থতার কথা তখন বলা হচ্ছে না। তো সেক্ষেত্রে কী হবে, দেখো, আমার ভালো লাগছে না, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে সেন্টেন্সটিতে সে শারীরিকভাবে অসুস্থ এটা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে সে মানসিকভাবে অথবা কোনো একটা কারণে তার ওই কাজগুলো করতে ভালো লাগছে না, মানে বোরিং ফিল করছে। তো কি হবে, দেখো, আমার ভালো লাগছে না, এক্ষেত্রে আমরা লিখব কি, আই অ্যাম আউট অফ স্পিরিট নাও, আই অ্যাম আউট অফ স্পিরিট। দেখো, আউট অফ স্পিরিট মানে হচ্ছে কাজ করার কোনো ইচ্ছে নেই, অথবা এটাও বলা যেতে পারে আই অ্যাম লেস এনথুসিয়াস্টিক টুডে। এটা হয়তো কিছুটা কঠিন মনে হতে পারে, কিন্তু এনথুসিয়াস্টিক কথাটা তোমাদের সবারই জানা। আই এম লেস এনথুসিয়াস্টিক টুডে মানে আমার কাজ করার সেরকমভাবে ইচ্ছে নেই, অথবা বলতে হবে আই এম আউট অফ স্পিরিট টুডে। ঠিক আছে, আমার ভালো লাগছে না। নেক্সট ওয়ান, গ্রামে গ্রামে খবরটি ছড়িয়ে পড়লো, এটা র হবে। গ্রামে গ্রামে খবরটি ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়া, স্প্রেড বলতে পারি আমরা, তাই তো? এবারে এই সেন্টেন্সটি দেখো পাস্ট টেন্সে রয়েছে, পড়লো। বাংলা ক্রিয়াপদের শেষে যদি ল লে লাম থাকে তাহলে অবশ্যই পাস্ট টেন্স হয়, এটা আমরা সবাই জানি, আগেও বলেছি। বাংলা ক্রিয়াপদের শেষে যদি ল লে লাম থাকে তাহলে পাস্ট টেন্স ইউজ হবে, যেমনি করে পড়লাম, বসলাম, হাসলাম, খেলাম, গেলাম, গিয়েছিলাম, যেভাবেই থাকুক না কেন, ল লে লাম থাকলে তাহলে অবশ্যই সেন্টেন্সটি পাস্ট টেন্সে হবে। এবার স্প্রেডের পাস্ট টেন্স করতে গিয়ে কি হয়, স্প্রেড, স্প্রেডেড, স্প্রেডেড হয় কি, হয় না, স্প্রেড থেকে চেঞ্জ হয় না। যেমনি করে বেশ কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর সঙ্গে পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপেল করার সময় ডি, ইডি, এন, টি ইত্যাদি কিছুই যোগ করতে হয় না, ওই শব্দটাই থাকে। যেমনি করে বেশ কিছু শব্দ রয়েছে, যেমনি ভার্ব হচ্ছে কাট, কাট কাট কাট, স্প্রেড স্প্রেড স্প্রেড, ফোকাস্ট ফোকাস্ট ফোকাস্ট, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, কাস্ট কাস্ট কাস্ট, এগুলো চেঞ্জ হয় না। তাহলে স্প্রেড বললে তার পাস্ট টেন্সে কিন্তু স্প্রেডেড হবে না। তোমরা হয়তো অনেকেই এইভাবেই আনসারটা করছো যে দ্য নিউজ স্প্রেডেড, ওটা ভুল, পাস্ট টেন্স করলে স্প্রেডই হবে। দ্য নিউজ স্প্রেড ফ্রম ভিলেজ টু ভিলেজ। তোমরা হয়তো অনেকেই এইভাবে আনসারটা করছো, যদি করো তাহলে সেটা কিন্তু অতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না যদি সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখি। দেখো, গ্রামে গ্রামে খবরটি ছড়িয়ে পড়লো, তার মানে কি শহরেই খবরটা পৌঁছায়নি? এটা কি বলা যাবে শুধুমাত্র গ্রামের মধ্যেই খবরটা ছড়িয়ে পড়লো? গ্রামে গ্রামে মানে এক গ্রাম থেকে আরেক গ্রাম, অর্থাৎ খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লো, এই সেন্সে তোমাকে আনসার করতে হবে। খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লো, দেখো,
দ্য নিউজ ওয়াজ, গ্রামে গ্রামে খবরটি ছড়িয়ে পড়ল। দ্য নিউজ ওয়াজ ইন দ্য এয়ার। এটার অর্থ হলো যে খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লো, শুধু ভিলেজ টু ভিলেজ নয়, গ্রামে গ্রামে এখানে ইন দ্য এয়ার মানে চারিদিকে ছড়িয়ে পড়লো। দ্য নিউজ ওয়াজ ইন দ্য এয়ার অর্থাৎ সব দিকেই খবরটি ছড়িয়ে পড়েছিল। পরেরটা, কে এই গাঁজাখুরির গল্প বিশ্বাস করবে? গাঁজাখুরি গল্প একটা ইডিয়াম রয়েছে, জানা আছে তোমাদের? গাঁজাখুরি গল্প ফেক স্টোরি, ফেক স্টোরি। হ্যাঁ, সে তো শব্দকে বলে ফেক স্টোরি, কিন্তু তার ইডিয়ামটা কি হয় জানা আছে? কি হবে? দেখো, কক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে ফেক স্টোরি। তাহলে দেখো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। কে বিশ্বাস করবে? হু উইল বিলিভ ইন দিস কক অ্যান্ড বুল স্টোরি? কক অ্যান্ড বুল স্টোরি, অথবা কক অ্যান্ড বুল স্টোরির পরিবর্তে আমরা ফেক স্টোরিও লিখতে পারি। কক অ্যান্ড বুল স্টোরির পরিবর্তে আমরা ফেক স্টোরিও লিখতে পারি। ফেক স্টোরি। সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তাই শেষে আমরা সাইন অফ ইন্টারোগেশন কোয়েশ্চেন মার্ক দেবো শেষে। ঠিক আছে, দেখো, কে এই গাঁজাখুরির গল্প বিশ্বাস করবে? হু উইল বিলিভ ইন দিস কক অ্যান্ড বুল স্টোরি? ওকে, পরেরটা দেখো, আজ সকালে ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল। দেখো, ঝমঝম করে, ঝমঝম করে মানে কিন্তু বেশ জোরে জোরে, কম নয়। আজ সকালে বৃষ্টি হয়ে গেল, গেল মানে কোন টেন্স হবে? অবশ্যই পাস্ট টেন্স হবে, প্রেজেন্ট টেন্স করবে না। এই সেন্টেন্সটি ট্রান্সলেট করতে গিয়ে অনেকেই হ্যাভ বা হ্যাজ অথবা হ্যাড ইউজ করে থাকে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট করে। যদি করে তাহলে কিন্তু ভুল হবে। অর্থাৎ এখানে যেহেতু সময় উল্লেখ করা রয়েছে আজ সকালে, দ্যাট মিন্স দ্য অ্যাকশন ইজ অলরেডি কমপ্লিটেড, অ্যাকশনটা কিন্তু হয়ে গেছে। সুতরাং এখানে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট ইউজ করি তাহলে কিন্তু ভুল হবে। পাস্ট পারফেক্ট এই কারণেই হবে না, পাস্ট পারফেক্ট আমরা তখনই ইউজ করব যদি একই সেন্টেন্সে দুটো পাস্ট টেন্স থাকে, তাহলে আগের কাজটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হয় সিম্পল পাস্ট। When there are two actions in past, earlier action should be past perfect and the rest will be in simple past. তো এই সেন্টেন্সটিতে কিন্তু অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা পাস্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব না, সিম্পল পাস্ট হবে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আজ সকালে ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল। দেখো, বৃষ্টি হওয়ার ইংরেজি কি? বৃষ্টি হয়, বৃষ্টি হয় ইংরেজি, বৃষ্টি হয় জানা আছে? ইট ইজ রেনিং, ইট রেন্স, ইট রেন্ড। বৃষ্টি হয়, রেন ফলস এরকম লিখবে না, ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করবে। বৃষ্টি হয়, ইট রেন্স। বৃষ্টি হয়েছিল, ইট রেন্ড পাস্ট টেন্সে। বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং। বৃষ্টি হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস, ইট ওয়াজ রেনিং। ঠিক আছে, চলো তাহলে হয়ে গেল মানে পাস্ট টেন্স সিম্পল পাস্ট, অর্থাৎ ইট রেইনড, বৃষ্টি হলো। কীরমভাবে? ঝমঝম করে বৃষ্টি হলো, অর্থাৎ খুব জোরে বৃষ্টি হয়েছে। ইট রেইনড, ইডিয়াম রয়েছে ক্যাটস অ্যান্ড ডগস। ইট রেইনড ক্যাটস অ্যান্ড ডগস ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং সকালবেলা, ইন দ্য মর্নিং। ইট রেইনড ক্যাটস অ্যান্ড ডগস ইন দ্য মর্নিং। এবার অনেক সময় শুধুমাত্র এই ফ্রেজটি, এই ইডিয়াম দিয়েও কিন্তু মেক সেন্টেন্স করতে বলা হয়, ক্যাটস অ্যান্ড ডগস। পিএসসি মিসলিনিয়াসের ক্ষেত্রে থাকে, আর পুলিশ এসআইতে এটা দেয়, ক্যাটস অ্যান্ড ডগসে মেক সেন্টেন্স করতে হয়। তো এই ধরনের সেন্টেন্স তোমরা লিখতে পারো। তাহলে দেখো, এটার পরিবর্তে যদি আমরা কোনো ওয়ার্ড ইউজ করি, ক্যাটস অ্যান্ড ডগসে, এটা তো একটা ইডিয়াম, যদি কোনো ওয়ার্ড ইউজ করি তাহলে কি হবে? ইট রেইনড ইন টরেন্টস, ইন টরেন্টস, ইন টরেন্টস মানেও তাই, মুষলধারে বৃষ্টি হওয়া, খুব জোরে বৃষ্টি হওয়া। ইট রেইনড ইন টরেন্টস ইন দ্য মর্নিং, অথবা ইট রেইনড ক্যাটস অ্যান্ড ডগস ইন দ্য মর্নিং। ওকে, দেখো
যদি বলা হয় যে সকালবেলায় ঝিমঝিম করে বৃষ্টি হয়েছিল, তাহলে কি হবে? এটা তো খুব জোরে জোরে বৃষ্টি হওয়া। যদি আস্তে বৃষ্টি হয় অথবা ঝিমঝিম করে বৃষ্টি হয়, তখন কি হবে? বা বৃষ্টি হচ্ছিল, সকালবেলায় ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল। দেখো, জোরে বৃষ্টি হওয়া আমরা লিখলাম ইন টরেন্টস অথবা ক্যাটস অ্যান্ড ডগস, কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি হওয়া অর্থাৎ সেক্ষেত্রে হবে ড্রিজল। ড্রিজল মানে হচ্ছে অল্প অল্প বৃষ্টি হওয়া বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়া। তাহলে ড্রিজল মানে হচ্ছে অল্প অল্প বা ঝিমঝিম করে বৃষ্টি হওয়া। ইট ড্রিজলড, সিম্পল পাস্ট। ইট ওয়াজ ড্রিজলিং, ওটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। সকালবেলায় বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ ড্রিজলিং ইন দ্য মর্নিং। পাস্ট কন্টিনিউয়াস করলে ওয়াজ ড্রিজলিং। জোরে বৃষ্টি হওয়া ক্যাটস অ্যান্ড ডগস, অল্প অল্প বৃষ্টি হওয়া বা ঝিমঝিম করে বৃষ্টি হওয়া ড্রিজলড। নেক্সট সেন্টেন্স দেখো, নাম্বার 5। আজকে আমরা দু ধরনের ট্রান্সলেশন করব। প্রথমেই বলেছি, প্রথমে রয়েছে সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন, যেটা পিএসসি মিসলেনিয়াসেও থাকে এবং পুলিশ এসআইতে থাকে। এবং সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন কিন্তু প্রত্যেকেরই প্র্যাকটিস করা দরকার প্যাসেজ ট্রান্সলেশন করার আগে। তাই যারা ক্লার্কশিপের এক্সাম দেবে, ডাব্লিউবিসিএসের এক্সাম দেবে, পুলিশের এক্সাম দেবে, এসআইতে মেন্সের, অথবা যেখানে ট্রান্সলেশন রাইটিং রয়েছে, সেখানে তোমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন অবশ্যই অভ্যাস করবে এবং তারপরে প্যাসেজ করাবো। এরপরে পার্টেতে আমরা একটা প্যাসেজ রেখেছি, প্যাসেজে ট্রান্সলেশন করাবো। বেশ, দেখো, তোমার যেমন কথা তেমন কাজ। এই সেন্টেন্সটি লিখতে গিয়ে বেশিরভাগ ছেলেমেয়েরা খুব ভুল করে। তোমার যেমন কথা তেমন কাজ, যেমন কথা তেমন কাজ মানে তুমি যা বলো তাই করো। তাহলে সেন্টেন্সটি লেখার সময় তোমরা কমেন্ট করে বলতে পারো, যারা লাইভে রয়েছো, রাজেশ, প্রবীত, লিসা, তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো। তোমার যেমন কথা তেমন কাজ, যেমন কথা তেমন কাজ মানে হচ্ছে হি ইজ অ্যাজ হি ইজ ইন হিজ টকিং ইন হিজ ওয়ার্ক। এটা অনেকেই এইভাবে লেখে সেন্টেন্সটা, কিন্তু যদি আমরা এইভাবে লিখি তাহলে ভুল হবে। কমেন্ট করে একটু লেখো, ট্রাই করতে পারো। দেখো, তোমার যেমন কথা তেমন কাজ। দেখো, এভাবে লিখবো আমরা এটাকে, তোমার যেমন কথা তেমন কাজ। ইউ আর এ ম্যান অফ ওয়ার্ড। ইউ আর এ ম্যান অফ ওয়ার্ড। ইউ আর এ ম্যান অফ ওয়ার্ড। ম্যান অফ ওয়ার্ড মানে হচ্ছে এক কথার মানুষ, তাই তো? এক কথার মানুষ আমরা কাদের বলি? না, যে যে কাজটা যা বলে সে সেই কাজটাই করে, যে কথা দেয় যেভাবে এবং কথা রাখে, যে যে কাজটা করতে চায় সেই কাজটা করে, তাকে আমরা বলি যে তোমার যেমন কথা তেমন কাজ। অর্থাৎ এক্ষেত্রে এই সেন্টেন্সটা আমরা লিখবো এভাবে, ইউ আর এ ম্যান অফ ওয়ার্ড। ইউ আর এ ম্যান অফ ওয়ার্ড। এখানে কিন্তু আমরা লিখবো না ইউ আর, ইউ আর তোমার যেমন কথা, ইউর স্পিচ ইজ লাইক টু ইউর ওয়ার্ক, এরকম কিন্তু হবে না সেন্টেন্সটা। ঠিক আছে, লিখবো আমরা ইউ আর এ ম্যান অফ ওয়ার্ড। নেক্সট ওয়ান, গল্পটি শুনে আমার গায়ের রক্ত জল হয়ে গেল। ভয়ের গল্প শুনেছি, তাই গল্পটি শুনে গায়ের রক্ত জল হয়ে গেল। জল হয়ে যাওয়া মানে মানে ভয় পেলাম, তাই তো? দেখো কিভাবে লিখবে, গল্পটি শুনে আমার গায়ের রক্ত জল হয়ে গেল। মাই ব্লাড, দেখো পাস্ট টেন্সে রয়েছে গেল, সিম্পল পাস্ট লিখব, মাই ব্লাড র্যান কোল্ড। কিসের ফলে? গল্পটি শুনে। মাই ব্লাড র্যান কোল্ড বাই হিয়ারিং দ্য স্টোরি। হিয়ারিং দ্য স্টোরি, গল্পটি শুনে। মাই ব্লাড র্যান কোল্ড বাই হিয়ারিং দ্য স্টোরি, এটা আমরা নন ফাইনাইট ভাবে ইউজ করলাম। এ দেখো, গল্পটি শুনে মানে হচ্ছে শুনিয়া, হিয়ারিং দ্য স্টোরি, গল্পটি শুনিয়া। মাই ব্লাড পাস্ট টেন্স থাকার জন্যে র্যান কোল্ড বাই হিয়ারিং দ্য স্টোরি। নাম্বার 7, আমি তোমার তোমার মতো চুনোপুটির তোয়াক্কা করি না। চুনোপুটি, মনে রাখবে এগুলো অনেক সময় ফ্রেজ দিয়ে সেন্টেন্স মেক সেন্টেন্স করতে বলা হয়, পুলিশে কিন্তু থাকে, তাই তোমরাও এগুলো শিখে রাখো। ইডিয়ামসের কিছু অ্যাপ্লিকেশানস রয়েছে। চুনোপুটির তোয়াক্কা করি না, তাহলে দেখো চুনোপুটির শব্দটা যদি আমরা না জানি তাহলে কিন্তু সেন্টেন্সটা লিখতে পারবো না, তাই তো? চুনোপুটি হচ্ছে স্মল ফ্রাই, স্মল ফ্রাই, FRY, স্মল ফ্রাই। বেশ, আমি তোমার মতো চুনোপুটির তোয়াক্কা করি না।
তোয়াক্কা করি না, প্রেজেন্ট টেন্সে রয়েছে। দেখো, আমি তোয়াক্কা করি না, আই ডু নট কেয়ার। আমি তোয়াক্কা করি না, আই ডু নট কেয়ার। তোমার মতো চুনুপুটির, আই ডু নট কেয়ার স্মল ফ্রাই লাইক ইউ। আই ডু নট কেয়ার, এ হবে একটি, আই ডু নট কেয়ার এ স্মল ফ্রাই লাইক ইউ। আই ডু নট কেয়ার এ স্মল ফ্রাই লাইক ইউ। স্মল ফ্রাই মানে হচ্ছে চুনুপুটি। আই ডু নট কেয়ার এ স্মল ফ্রাই লাইক ইউ। নেক্সট, নাম্বার 8, তুমি যে বইটি তাকে দিয়েছিলে সেটি সে হারিয়ে ফেলেছে। দেখো, এই সেন্টেন্সটিতে দু ধরনের টেন্সের অ্যাপ্লিকেশন রয়েছে। তোমাদের আগেও বলেছিলাম, যে কোনো সেন্টেন্স যখন তোমরা ট্রান্সলেট করছো, অর্থাৎ যখন তোমরা সেন্টেন্সটি পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে সেন্টেন্সটি কী ধরনের টেন্স ইউজ হয়েছে। এগুলো প্রথমের দিকে ক্লাসে ডিসকাস করেছি, এবং তোমরা যদি সঠিকভাবে টেন্সটা চিনতে না পারো, তার জন্য কিন্তু প্রথম ক্লাসগুলো বলেছে কীভাবে চিনতে হবে। যদি না পারো তাহলে দেখবে যে ভার্বটা দেখো, এই দেখো, দিয়েছিলে পাস্ট টেন্সে রয়েছে, ফেলেছে প্রেজেন্ট টেন্সে রয়েছে, এবং সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারে কি থাকে? প্রথমে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটি সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স যখন সেন্টেন্সে ইউজ হয়, প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, একটি কনজাংশন থাকে অর্থাৎ লিঙ্কার অ্যাডিং থাকে, প্লাস এগেইন সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কনজাংশন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখো, কনজাংশন হচ্ছে এখানে লিঙ্কার, এখান থেকে এটা লিঙ্কার। লিঙ্কার অ্যাডিং পার্ট, এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ। আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, সেখানে কোনো ক্লজ, প্রিন্সিপাল ক্লজের মধ্যে ক্লজ থাকে না, ওটাই প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেটিং ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ডেবল হয়। পুরোটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তিন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার হয় অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল, আচ্ছা, টেন্সগুলো একটু এক্সপ্লেন করে দেবেন। আমরা টেন্সের গ্রামারের ক্লাস নিয়ে আসছি, ঠিক আছে রাজেশ? তো তোমরা ওই ক্লাসগুলোতে গ্রামারের টোটাল অ্যাপ্লিকেশনসগুলো পেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক ঠিক, টেন্সের অ্যাপ্লিকেশনগুলো তোমাদের করিয়ে দেবো ওখানে। তোমরা গ্রামারের ক্লাসটাতে টেন্সের ক্লাসগুলো পাবে, এখানে তার অ্যাপ্লিকেশনসগুলো পাবে, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে দেখো, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এটা রয়েছে কনজাংশন অথবা লিঙ্কার থাকে। লিঙ্কার অ্যাডিং পার্টটাকে বলা হবে সাবঅর্ডিনেটিং ক্লজ। লিঙ্কারগুলো কোনগুলো রয়েছে না, হু, হুইচ, হোয়াট, হুজ, হুম, হোয়াই, যতগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে সেগুলোকে বলা হয় লিঙ্কার। ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে হবে লিঙ্কার। এছাড়া রয়েছে অ্যাজ, দ্যাট, দো, অলদো, ইফ, ওয়েদার, এগুলো সবই হচ্ছে লিঙ্কার। লিঙ্কার অ্যাডিং পার্ট থাকলে এটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং ক্লজ। আর যদি বাইন্ডার অ্যাডিং থাকে, বাইন্ডারও কনজাংশন, বাইন্ডারগুলো হচ্ছে অ্যান্ড, বাট, সো, ইয়েট, অর, দেয়ারফোর, এগুলো হচ্ছে বাইন্ডার। তো বাইন্ডার অ্যাডিং পার্ট থাকলে সেটাকে বলা হয় কোঅর্ডিনেটিং ক্লজ, এবং তখন সেন্টেন্সটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তিন ধরনের সেন্টেন্স হয়: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সে ক্লজ থাকে না, কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেটিং ক্লজ যেটা লিঙ্কার অ্যাডিং থাকে, আর আরেকটা রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং বাইন্ডার অ্যাডিং পার্ট থাকে, সেটাকে কোঅর্ডিনেটিং ক্লজ বলা হয়। সেগুলো অ্যান্ড, বাট, ইয়েট, সো এগুলো দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে? তো বেশ, দেখো দুটোতেই কিন্তু ভার্ব রয়েছে। তা এই যে সেন্টেন্সটি এখানে রয়েছে, এই সেন্টেন্সটিও একটি কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স, তাই এখানে দুটো ভার্ব রয়েছে, একটা প্রিন্সিপাল ক্লজের ভার্ব, একটা সাবঅর্ডিনেটিং ক্লজের ভার্ব। এইবারে এই ভার্বটা যখন তুমি সেন্টেন্সে অ্যাপ্লাই করবে, তার টেন্সটা কিন্তু সঠিকভাবে তোমাকে ইউজ করতে হবে, তা নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দেখো, দুটো রয়েছে। দিয়েছিলে, এটা হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে, এটা পাস্ট টেন্সে রয়েছে। আর একটা রয়েছে সে হারিয়ে ফেলেছে, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। এবার দেখব যে প্রিন্সিপাল ক্লজটা কোনটা। তুমি যে বইটি তাকে দিয়েছিলে সেটি সে হারিয়ে ফেলেছে, তাহলে সে বইটি হারিয়ে ফেলেছে, সে বইটি হারিয়ে ফেলেছে, এটা একটা পার্ট। তুমি যে বইটি তাকে দিয়েছিলে, যে বইটি তাকে দিয়েছিলে, দেখো এখানে লিঙ্কার অ্যাডিং রয়েছে,
তার মানে এই পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ, এটা হবে সাবঅর্ডিনেটিং ক্লজ, এটা হবে প্রিন্সিপাল ক্লজ। মনে রাখবে কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেটিং ক্লজটা যে টেন্সে রয়েছে সেই টেন্সে ইউজ করতে হবে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেটিং ক্লজে যা টেন্স থাকুক না কেন সেটা পাস্ট রিলেটেড টেন্স হতে হবে। এগুলো কিন্তু আমরা প্রথম দিকের ক্লাসেও ডিসকাস করেছি, একবার তোমরা এগুলো দেখে নেবে, ঠিক আছে? তাহলে সে হারিয়ে ফেলেছে, হি হ্যাজ লস্ট দ্য বুক, প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্সে রয়েছে। হি হ্যাজ লস্ট দ্য বুক, হি হ্যাজ লস্ট দ্য বুক, তুমি যে বইটি তাকে দিয়েছিলে, সাবঅর্ডিনেটিং ক্লজটা এরপরে হবে, দেখো বইটা, হুইচ পাস্ট টেন্স হবে, হুইচ ইউ গেভ হিম, হুইচ ইউ গেভ হিম, তুমি তাকে দিয়েছিলে। দেখো হি হ্যাজ লস্ট দ্য বুক প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা রয়েছে দেখো হুইচ ইউ গেভ হিম, যে বইটি তাকে দিয়েছিলে সেই বইটি সে হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলেছে সবেমাত্র হারিয়েছে। হি হ্যাজ লস্ট দ্য বুক, হ্যাজের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে এখানে, এবং পরেরটা সিম্পল পাস্ট হয়েছে, ঠিক আছে? রাজেশ শাহ বলছো ফাইনাইট, ইনফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, মোডাল অক্সিলারি, টেন্স, স্পেশাল অ্যাপ্লিকেশন নিয়ে একটা ক্লাস করিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, করিয়ে দেবো, ওকে ফাইন, ঠিক আছে, দেখেছি আমি, করিয়ে দেবো। দেখো এগুলো টেন্সের অ্যাপ্লিকেশনে একটা ক্লাস অ্যাকচুয়ালি হয় না, বুঝেছো? টেন্সটা একটা আলাদা করাতে হবে, আর ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এটা একটা আলাদা ক্লাস আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? ওকে, আচ্ছা প্রিভিয়াস কিছু ক্লাস রয়েছে গ্রামারের উপরে, তোমরা কিন্তু এই অ্যাপসে পেতে পারো, একটু দেখে নিও, যদি না থাকে আমি তোমাদের অবশ্যই করিয়ে দেবো, ঠিক আছে? চলো নেক্সট সেন্টেন্স। আচ্ছা তোমরা যারা লাইভে রয়েছো তোমরা একটু ট্রাই করতে পারো, দেখো এখানে সেন্টেন্সগুলিতে কিছু ফ্রেজ ইউজ করা রয়েছে এবং ফ্রেজ দিয়ে মেক সেন্টেন্স করতে বলা হয়, ঠিক আছে? ফ্রেজ দিয়ে এখানে যেমন বলা রয়েছে যে বিড ফেয়ার টু একটা রয়েছে, ফাইন ফল্ট, হোল্ড ওয়াটার, এই ওয়ার্ডগুলো এই সেন্টেন্সে আমরা ইউজ করব। সঙ্গে সঙ্গে এই ওয়ার্ডটা মানে এই ফ্রেজগুলো, এই ইডিয়ামগুলো যদি আমরা না জানি তাহলে অ্যাকচুয়ালি এগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে বলা হয়, তাই আমরা এটা সেন্টেন্সগুলো ওগুলো ইউজ করব। অথবা এবার যদি তুমি সেন্টেন্সটা এমনি লিখতে চাও সেক্ষেত্রে ওই ফ্রেজ বা ইডিয়ামের পরিবর্তে কী ধরনের ওয়ার্ড প্রয়োজন বা কী ধরনের ওয়ার্ড দিয়ে আমরা করতে পারি দুটোই করব আমরা, ঠিক আছে? চলো একটু ট্রাই করে দেখো। ছেলেটি জীবনে উন্নতি করিবে মনে হয়, উন্নতি করিবে মনে হয়, তাহলে দেখো এখানে মূল যে ভার্ব যেটা রয়েছে সেটা হচ্ছে মনে হওয়া, মনে হওয়া প্রেজেন্ট টেন্সে রয়েছে। ছেলেটি জীবনে উন্নতি করিবে মনে হয়, তোমরা যারা লাইভে রয়েছে একটু কমেন্ট করে আনসার বলতে পারো। ছেলেটি জীবনে উন্নতি করিবে মনে হয় মানে উন্নতি করবে বলে মনে হচ্ছে, মনে হয়। দেখো ছেলেটি, দ্য বয়, এইটা ভার্ব হিসেবে ইউজ রয়েছে। বিড ফেয়ার টু প্রেজেন্ট টেন্স থাকার জন্য থার্ড পারসন সিঙ্গুলার জন্য হবে বিডস ফেয়ার টু, দ্য বয় বিডস ফেয়ার টু, এটা মানে হচ্ছে মনে হওয়া। উন্নতি করিবে, দ্য বয় বিডস ফেয়ার টু, উন্নতি করা, শাইন অথবা প্রসপার ইন লাইফ, ইন লাইফ। দেখো দ্য বয় বিডস ফেয়ার টু শাইন অথবা প্রসপার ইন লাইফ, বিডস ফেয়ার টু মানে হচ্ছে মনে হওয়া, কোনো কিছুকে ধরে নেওয়া। দ্য বয় বিডস ফেয়ার টু শাইন ইন লাইফ অথবা প্রসপার ইন লাইফ, বিডস ফেয়ার টু প্রেজেন্ট টেন্স থাকার জন্য এখানে থার্ড পারসন সিঙ্গুলারে এস দেওয়া হয়েছে এখানে। নেক্সট নাম্বার 10, তুমি অপরের দোষ ধরিয়া বেড়াও কেন, ইডিয়াম দেওয়া রয়েছে ফাইন্ড ফল্ট উইথ, প্রেপোজিশন হয় উইথ, ফাইন্ড ফল্ট এবং এর সঙ্গে প্রেপোজিশন আছে উইথ, ফাইন্ড ফল্ট উইথ। ট্রাই করবে কেউ? দেখো তুমি অপরের দোষ ধরে বেড়াও কেন, এটি অ্যাকচুয়ালি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। কেন তার মানে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। মনে রাখবে সেন্টেন্স কনস্ট্রাকশনের এই পার্টগুলোতে ভুল করলে হবে না। যখন তুমি স্টেটমেন্ট সেন্টেন্স লিখছো তার স্ট্রাকচার থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ফুল স্টপ হয়, এটা হচ্ছে স্টেটমেন্ট সেন্টেন্সের ক্ষেত্রে, স্টেটমেন্ট সেন্টেন্সের ক্ষেত্রে এটা হয়। যদি সেন্টেন্সটা আমরা ইন্টারোগেটিভ করি
তাহলে প্রথমে অনেকেই বলে ভার্ব আসে, ওটা ভুল। প্রথমে ভার্ব নয়, প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেন ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, কোয়েশ্চেন মার্ক। এবার দেখো, যদি এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব থাকে, ডু, ডাজ, অ্যামিজার ইত্যাদি দিয়ে প্রশ্ন থাকতে পারে, অক্সিলিয়ারি ভার্ব প্রথমে বসাবো। কিন্তু যদি ডাব্লিউএইচ কোয়েশ্চেন হয় তাহলে ঠিক এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটি দিতে হয়। ডাব্লিউএইচ ওয়ার্ড এর আগে দেবো আমরা। ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে নটা, হু, হুইচ, হোয়াট, হুজ, হুম, হোয়েন, হাউ, হোয়ার, এগুলো রয়েছে নটা রয়েছে। ওকে, নটা ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমরা দেবো। ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়ার পরে অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে, অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। এটা অনেকেই ভুল করে। আবার এই সেন্টেন্সটাতে যখন আমরা জয়েনিং হিসেবে ইউজ করি, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন জয়েন করব তখন কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডের ঠিক পরে সাবজেক্ট বসবে, তখন কিন্তু আর অক্সিলিয়ারি ভার্বটা এখানে বসবে না, সাবজেক্টের পরে বসে। কীভাবে দেখো, আগেই দেখালাম তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি দেখিয়েছিলাম, যে কমপ্লেক্স সেন্টেন্স যখন হচ্ছে প্রথমে সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, এটা প্রিন্সিপাল ক্লজ। এবার এখানে যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে জয়েন করি, মানে লিঙ্কার অ্যাড করি, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কিন্তু আগে বসবে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট, কমপ্লিমেন্ট, ফুল স্টপ। তো এটা হচ্ছে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটাকে জয়েন করছি, দেখো ভালো করে দেখো, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন জয়েন করব, মনে রাখবে এগুলো, ডাব্লিউএইচ ওয়ার্ডের ঠিক পরে বসে সাবজেক্ট। কিন্তু যখন কোয়েশ্চেন করছি, অর্থাৎ যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ইউজ করছি, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বসে অক্সিলিয়ারি ভার্ব। সুতরাং এগুলো যেন ভুল না হয় একটুখানি খেয়াল করবে, ঠিক আছে? তুমি অপরের দোষ ধরে বেড়াও কেন? তুমি এটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন কেনর জন্য হচ্ছে হোয়াই, অক্সিলিয়ারি ভার্ব দেবো, হোয়াই ডু ইউ, দোষ ধরে বেড়ানো ইডিয়াম দেওয়া রয়েছে, ফাইন্ড ফল্ট উইথ, হোয়াই ডু ইউ ফাইন্ড, হোয়াই ডু ইউ ফাইন্ড ফল্ট উইথ, ফল্ট এর প্রিপোজিশন বসবে উইথ, ফল্ট উইথ আদার্স, অপরের, কোয়েশ্চেন মার্ক হবে। হোয়াই ডু ইউ ফাইন্ড ফল্ট উইথ আদার্স, তুমি কেন অন্যের দোষ ধরে বেড়াও, হোয়াই ডু ইউ ফাইন্ড ফল্ট উইথ আদার্স। নেক্সট, তোমার অজুহাত কার্যকরী হইবে না, দেখো ভার্ব ফিউচার টেন্সে রয়েছে, বাংলা ক্রিয়াপদের শেষে যদি ব, বে, বা থাকে তাহলে অবশ্যই ফিউচার টেন্স হবে, আসবে, যাবে, বসবে, খেলবে, তার মানে অবশ্যই ফিউচার টেন্স হবে। তোমার অজুহাত কার্যকরী হইবে না, কার্যকরী না হওয়া হোল্ড ওয়াটার, নেগেটিভ সেন্টেন্স রয়েছে, কার্যকরী হইবে না। তোমার অজুহাত, অজুহাত হচ্ছে এক্সকিউজ, ইউর এক্সকিউজ, এটা হচ্ছে সাবজেক্ট, সরি ইউ নয়, ইউর হবে সাবজেক্ট। ইউর এক্সকিউজ হইবে না, ফিউচার টেন্স, ইউর এক্সকিউজ উইল নট হোল্ড ওয়াটার, ইউর এক্সকিউজ উইল নট হোল্ড ওয়াটার, ইউর এক্সকিউজ উইল নট হোল্ড ওয়াটার, তোমার অজুহাত কার্যকরী হইবে না, অর্থাৎ এই কাজটা কোথাও কোনোভাবে তুমি যে কাজটা করতে চাইছো সেটা হবে না। রাজেশ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে ক্লাস করিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি যেটা জানতে চাইছো, যে সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড এভাবে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে, তাই তো? এটা বলতে চাইছো, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল অথবা কমপ্লেক্স করা। হ্যাঁ, ওটাও অবশ্যই ভীষণ জানা দরকার, তোমাদের আগেও বলেছি যে ক্লজের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু প্রত্যেকেরই জানা দরকার, ক্লজ সেন্টেন্সে কীভাবে ইউজ হচ্ছে সেটার, এগুলোর আইডিয়া যদি না থাকে, একটা সেন্টেন্স সবসময় যে সিম্পল সেন্টেন্সই থাকবে এরকমটা নয়, অথবা অনেক সময় সিম্পল সেন্টেন্সগুলোকে জয়েন করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু এই ট্রান্সফরমেশনটা ভীষণ জরুরি। বাংলাতেও যেমনি জানা দরকার, ইংরেজিতেও জানা দরকার, সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড। ঠিক আছে, আমি গ্রামারের ক্লাসগুলো তোমাদের করিয়ে দেবো, গ্রামারের ক্লাস অবশ্যই তোমরা পাবে। ওকে, চলো নেক্সট ওয়ান। তুমি অবশ্যই অসৎসঙ্গ ত্যাগ করিবে, ফিউচার টেন্স, ত্যাগ করা, গেট রিড অফ, গেট রিড অফ ফ্রেজ দিয়ে সেন্টেন্সগুলোকে ইউজ করা রয়েছে, বা ইডিয়াম দিয়ে সেন্টেন্সগুলোকে ট্রান্সলেশন ইউজ করার ক্ষেত্রে
ফ্রেজগুলোকে ইউজ করার কথা বলা হচ্ছে, কারণ এগুলো তোমাদের পরীক্ষাতে থাকে, তাই তোমরাও কিন্তু এইভাবে একটু প্র্যাকটিস করে দেখবে। তুমি অবশ্যই অসৎ সঙ্গ ত্যাগ করিবে। তুমি ত্যাগ করবে, ফিউচার টেন্স। দেখো এখানে অবশ্যই দেওয়া রয়েছে, তাই আমরা একটা মোডাল অক্সিলারি ব্যবহার করব, শুড অথবা মাস্ট, এবং সেক্ষেত্রে শুড বা মাস্টের পরে আমরা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব, V1 ইউজ হবে। তুমি অবশ্যই অসৎ সঙ্গ ত্যাগ করিবে, ইউ মাস্ট গেট রিড অফ, এটা হচ্ছে ফ্রেজটি, ইউ মাস্ট গেট রিড অফ অসৎ সঙ্গ বা কুসঙ্গ, এভিল কোম্পানি, এভিল কোম্পানি, ইউ মাস্ট গেট রিড অফ এভিল কোম্পানি। আচ্ছা এখানে এটা গেট রিড অফ মানে হচ্ছে অ্যাভয়েড, ইউ মাস্ট অ্যাভয়েডও বলতে পারো, শান বলতে পারো, SHUN শান। ইউ মাস্ট গেট রিড অফ অথবা ওয়ার্ড দিয়ে ইউজ করলে তাহলে হবে অ্যাভয়েড, ইউ মাস্ট অ্যাভয়েড এভিল কোম্পানি, এভিল কোম্পানি অথবা ব্যাড কোম্পানি। নেক্সট ওয়ান, তুমি আমাকে এড়িয়ে চলো কেন, আবার কোয়েশ্চেন রয়েছে। এড়িয়ে চলা হচ্ছে ফাইট শাই অফ ইডিয়াম, ফাইট শাই অফ মানে কাউকে এড়িয়ে চলা। তাহলে দেখো তুমি আমাকে এড়িয়ে চলো কেন, আবার কোয়েশ্চেন রয়েছে, সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। তুমি এড়িয়ে চলো কেন, কেন হচ্ছে WH ওয়ার্ড, হোয়াই প্রেজেন্ট টেন্সে রয়েছে। হোয়াই ডু ইউ ফাইট শাই অফ, ফাইট শাই অফ মি, হোয়াই ডু ইউ ফাইট শাই অফ মি, তুমি আমাকে এড়িয়ে চলো কেন। দেখো এই ফ্রেজগুলোর অ্যাপ্লিকেশন প্রত্যেকের একটু ভালো করে জানা দরকার, তোমরা এখান থেকে কিন্তু নতুন নতুন অ্যাপ্লিকেশন শিখবে। পরেরটে, গোপন কথা কি প্রকাশ হইয়া পড়িয়াছে, প্রকাশ হয়ে যাওয়া, ব্রিং টু লাইট, ব্রিং টু রাইট অর্থাৎ হচ্ছে রিভিল, রিভিল মানে হচ্ছে প্রকাশ করা। গোপন কথা কি প্রকাশ হইয়া পড়িয়াছে, পড়িয়াছে। একটা জিনিস খেয়াল করো, গোপন কথা কিন্তু এমনি এমনি প্রকাশিত হয় না, অর্থাৎ কথাটা প্রকাশ করার ক্ষেত্রে সেটা কারোর মাধ্যম প্রয়োজন। অর্থাৎ এই যে সেন্টেন্সটি রয়েছে, এই সেন্টেন্সটি কিন্তু এতক্ষণ আমরা এগুলো সবই অ্যাক্টিভ সেন্টেন্সে লিখেছি, অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে রয়েছে। অর্থাৎ এটা দেখো প্রকাশ হয়েছে কারোর দ্বারা, গোপন কথাটি কি প্রকাশ হইয়াছে কারোর দ্বারা, অর্থাৎ এই সেন্টেন্সটি তোমাকে লেখার সময় প্যাসিভ ফর্মে লিখতে হবে। দেখো অ্যাক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সবাই আমরা জানি স্টেটমেন্ট সেন্টেন্সে তাই থাকে, এটা হচ্ছে অ্যাক্টিভে। প্যাসিভের ক্ষেত্রে কি হয়, ওই অবজেক্টটা এদিকে চলে আসে, সাবজেক্ট হিসেবে ইউজ হবে, তারপরে একটা বি ভার্ব দিতে হয়, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম হবে, তারপরে অবজেক্ট বসবে বা বাই দিয়ে অবজেক্ট ইউজ হয়। তো প্যাসিভ করার ক্ষেত্রে মূল যে বিষয়টা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে বি ভার্বের সঙ্গে মেন ভার্বের থার্ড ফর্ম, এইটা বি প্লাস V3। তুমি যখন সেন্টেন্সে লিখবে বি ভার্ব দিয়ে তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে, তবেই সেন্টেন্সটি প্যাসিভ হবে। অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর যখন প্যাসিভ হয় ওই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায় এবং তারপরে বি ভার্ব সেটা টেন্স অনুযায়ী ইউজ হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। দেখো এই সেন্টেন্সটিতে আমরা প্যাসিভেই লিখব, গোপন কথা কি প্রকাশ হইয়া গিয়েছে, এটা দেখো প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, পড়িয়াছে মানে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ দ্য সিক্রেট, হ্যাজ দ্য সিক্রেট, দেখো হ্যাজের সঙ্গে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ রয়েছে, তার মানে এরপরে মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, তাই এখানে যে ভার্বটি রয়েছে সেই ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। হ্যাজ দ্য সিক্রেট প্যাসিভ হওয়ার জন্যে এবারে বি ভার্ব দেবো, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, তাহলে হ্যাজ দ্য সিক্রেট। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে বিন আসে, বিন, হি হ্যাজ কিল্ড দ্য ডগ, হি হ্যাজ কিল্ড দ্য ডগ হ্যাজ বিন কিল্ড বাই হিম, তাই তো হয়, অর্থাৎ হ্যাভ ভার্বের সঙ্গে একটা বিন দিতে হয়। হ্যাজ দ্য সিক্রেট বিন ব্রট টু লাইট বাই সামবডি, দেওয়া নেই, আমি আর লিখছি না, যেহেতু এখানে উল্লেখ করা নেই কার দ্বারা প্রকাশিত হয়েছে, তাই প্যাসিভে আমরা লিখলাম হ্যাজ দ্য সিক্রেট বিন ব্রট টু লাইট, হ্যাজ দ্য সিক্রেট বিন ব্রট টু লাইট। নেক্সট,
পুত্রের অকৃতজ্ঞতায় তিনি মর্মাহত হইয়াছেন। মর্মাহত হওয়া ইডিয়াম দেওয়া রয়েছে কাট টু দ্য কুইক, কাট টু দ্য কুইক। তাহলে তিনি হয়েছেন, পারফেক্টে রয়েছে তিনি হয়েছেন, প্রেজেন্টে ইনডিফিনিটও আমরা ইউজ করতে পারি এক্ষেত্রে। পুত্রের অকৃতজ্ঞতায় তিনি মর্মাহত হয়েছেন, মানে সেটা এক্ষুনি হয়েছে তা কিন্তু নয়, মানে পারফেক্ট না করে আমরা ইনডিফিনিট ইউজ করতে পারি। তিনি হয়েছেন, হি ইজ কাট টু দ্য কুইক, অর্থাৎ তিনি মর্মাহত হয়েছেন। হি ইজ কাট টু দ্য কুইক মানে হচ্ছে তিনি মর্মাহত হয়েছেন। হি ইজ কাট টু দ্য কুইক কিসের মাধ্যমে? পুত্রের অকৃতজ্ঞতায়। বাই হিজ সন্স ইনগ্র্যাটিটিউড, অকৃতজ্ঞতা, ইন গ্র্যাটিটিউড। দেখো, হি ইজ কাট টু দ্য কুইক বাই হিজ সন্স ইনগ্র্যাটিটিউড, বাই হিজ সন্স ইনগ্র্যাটিটিউড। তিনি পুত্রের অকৃতজ্ঞতায় মর্মাহত হয়েছেন। হি ইজ কাট টু দ্য কুইক বাই হিজ সন্স ইনগ্র্যাটিটিউড। প্রেজেন্ট পারফেক্ট কী করে বুঝবো? আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট মানে যে কাজটা সবেমাত্র হয়েছে বোঝায়, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হয়। যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হয়, এবং তার স্ট্রাকচারে হয় সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, মেন ভার্বের থার্ড ফর্ম হবে প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। সেন্টেন্সের অ্যাপ্লিকেশনে যদি এরকম থাকে যে সবে মাত্র, অর্থাৎ জাস্ট যদি থাকে, যদি সেন্টেন্সে আগে বা পরে কথাটি উল্লেখ থাকে, বিফোর অথবা ইংরেজিতে আফটার থাকে, অথবা যদি বাই টাইম থাকে মানে সময়ের আগে, সময়ের মধ্যে, এগুলো কিছু ফ্রেজ রয়েছে, কিছু কিওয়ার্ড রয়েছে, সেগুলো দিয়ে আইডেন্টিফাই করা যায়। সে সবেমাত্র হাজির হয়েছে, সবেমাত্র, তার মানে প্রেজেন্ট পারফেক্ট হবে জাস্ট। এই দেখো জাস্ট, ঠিক আছে। সে তোমার আগে হাজির হয়েছে, তোমার আগে খেয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে। বিফোরের আগেরটা হয় প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা হবে সিম্পল প্রেজেন্ট। আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে বিফোরের আগেরটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে সিম্পল পাস্ট। এগুলো টেন্সের অ্যাপ্লিকেশানে তোমাদের একটু ডিটেলে করিয়ে দেবো, ঠিক আছে। অথবা যদি বাই টাইম থাকে, দেখো যদি এরকম সেন্টেন্স থাকে, সে সকালের মধ্যে পৌঁছাবে, সকালের মধ্যে পৌঁছাবে মানে সকালের আগে, বিকেলের মধ্যে আমি কাজটা করে রাখবো, সন্ধ্যের মধ্যে আমার হোমওয়ার্ক কমপ্লিট করে রাখবো বিকেলের মধ্যে মানে বিকেলের আগে, বাই টাইম। বাই টাইম থাকলে তাহলে পারফেক্ট হয়। এবারে করে রাখবো মানে ফিউচার, তাই বাই টাইম দিয়ে যদি ফিউচার অ্যাকশন থাকে সেক্ষেত্রে হবে ফিউচার পারফেক্ট। টেন্সের অ্যাপ্লিকেশানে বেশ কিছু তোমাদের ট্রান্সলেশন আগে করিয়েছি, একবার দেখে নেবে, দেখবে রেকর্ডেড ক্লাসের মধ্যে রয়েছে, আরও বেশ কিছু সেন্টেন্স তোমাদের করিয়ে দেবো, তাহলে এই আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে টেন্সের অ্যাপ্লিকেশানে, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। পাস্ট পারফেক্ট হলে কী হবে? তখন হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকে। বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়, আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়, বাই টাইম থাকলে আগে পাস্ট পারফেক্ট হবে, সেটা প্রেজেন্টে হতে পারে, পাস্ট হতে পারে, বা ফিউচারেও হতে পারে। বুঝতে পেরেছ? বেশ, এবার দেখো নাম্বার 15, তাহারা আমার পরিকল্পনাকে নিরুৎসাহিত করিল। নিরুৎসাহ করা মানে হচ্ছে থ্রো কোল্ড ওয়াটার। এই দেখো, থ্রো কোল্ড ওয়াটার, নিরুৎসাহিত করা মানে হচ্ছে যে কোনো কাজ করতে চাইছে তাকে থামিয়ে দেওয়া, তাকে প্রোটেস্ট করে দেওয়া। তাহারা মানে তারা আমার পরিকল্পনাকে নিরুৎসাহিত করিল, করিল পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট ইউজ করবো আমরা। বেশ, দেখো তাহলে তারা করিল, এখানে করিল মানে হচ্ছে ওই যে থ্রো ওয়াটার, তার পাস্ট টেন্সে আমরা লিখব দে, পাস্ট টেন্সের জন্য থ্রিউ করব, থ্রিউ ওয়াটার, ওখানে ছিল থ্রো, প্রেজেন্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্স করলে হবে দে থ্রিউ কোল্ড ওয়াটার, কোল্ড ওয়াটার, দে থ্রিউ কোল্ড ওয়াটার, তার মানে জল ঢেলে দিল, ঠান্ডা জল ঢেলে দিল। দে থ্রিউ কোল্ড ওয়াটার আমার পরিকল্পনার ওপর, আপন মাই প্ল্যান, আপন মাই প্ল্যান। দে থ্রিউ কোল্ড ওয়াটার আপন মাই প্ল্যান, তারা আমার কাজটাকে নিরুৎসাহিত করলো, পাস্ট টেন্সে রয়েছে তাই থ্রিউ আমরা ইউজ করলাম পরেরটা।
টেন্সের অ্যাপ্লিকেশান আর কিওয়ার্ড নিয়ে একটা ক্লাস করাবো, অবশ্যই করাবো। তোমাদের রিকোয়ারমেন্ট থাকলে সেই অনুযায়ী আমরা ক্লাস অবশ্যই প্রোভাইড করব। হ্যাঁ, এটা ডেসক্রিপটিভের ক্লাস, তো ডেসক্রিপটিভটা চলবে, তার সঙ্গে সঙ্গে আমরা একটা গ্রামার ওরিয়েন্টেড ক্লাস করাবো, ঠিক আছে? একদম জিরো টু হিরো, জিরো টু হিরো করতে চাও তো নাকি? সেখানে পুরো টেন্সের, শুধু টেন্স নয়, গ্রামারের যা যা অ্যাপ্লিকেশানস রয়েছে সবটাই আমরা করাবো। সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট রয়েছে, সিনট্যাক্স রয়েছে, ক্লজের অ্যাপ্লিকেশন থাকবে, টেন্সের অ্যাপ্লিকেশন থাকবে, এবং সেই রিলেটেড বেশ কিছু ট্রান্সলেশনও তোমাদের আমি করিয়ে দেবো। তাহলে যে টেন্সের অ্যাপ্লিকেশনটা তোমরা গ্রামারের ক্লাসে শিখছো, সেই ক্লাসগুলো আবার তোমরা অ্যাপ্লিকেশনেও পাবে। মানে টেন্সটা শুধু মুখস্থ করা নয়, টেন্সটা কীভাবে সেন্টেন্সে ইউজ করতে হবে সেই ধরনের ট্রান্সলেশন আমরা রাখবো। বা সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের ক্ষেত্রেও তাই, আগে আমরা গ্রামারের ক্লাসগুলো করাবো এবং সেই রিলেটেড বেশ কিছু তোমাদের ট্রান্সলেশন করিয়ে দেবো। তাহলে তোমরা যে গ্রামারের পার্টটা শিখছো সেই পার্টটাও এখানে অ্যাপ্লিকেশানে তোমরা লিখতে গিয়ে ভুল হচ্ছে কিনা তোমরা নিজেরা বুঝতে পারবে, ঠিক আছে? ওকে, সঙ্গে থাকো, ক্লাস করো। পরেরটা দেখো, তাহার সাধুতার সম্বন্ধে কোনো সন্দেহ করা যায় না। সাধুতা মানে হচ্ছে সততা, অনেস্টি, ঠিক আছে? সাধুতা মানে হচ্ছে অনেস্টি। তাহার সাধুতার সম্বন্ধে কোনো সন্দেহ করা যায় না। দেখো, তার সাধুতা, হিজ অনেস্টি ইজ, প্রেজেন্ট টেন্সে রয়েছে, হিজ অনেস্টি ইজ বিয়ন্ড ডাউট। হিজ অনেস্টি ইজ বিয়ন্ড ডাউট, হিজ অনেস্টি ইজ বিয়ন্ড ডাউট, অর্থাৎ তার সাধুতা সম্বন্ধে কোনো প্রশ্ন করা যায় না, প্রশ্নাতীত। নেক্সট ওয়ান, দেশের মাটিতে পদার্পণ করিবা মাত্র তাহার সমস্ত অসুখ সারিয়া গেল। দেখো, এখানে ফ্রেজ ইউজ করতে বলা হয়েছে সেট ফুট অন, মানে পা রাখা, সেট ফুট অন। দেশের মাটিতে পদার্পণ করিবা মাত্র তাহার সমস্ত অসুখ সারিয়া গেল, গেল, সেরে গেল, পাস্ট টেন্সে রয়েছে, প্রথমেই এটা আইডেন্টিফাই করবে। তাহলে দেখো, আরেকটা পার্ট রয়েছে করিবা মাত্র, মানে যেই মুহূর্তে তিনি মাটিতে পদার্পণ করলেন, যেই মুহূর্তে তিনি দেশের মাটিতে পা রাখলেন, সঙ্গে সঙ্গে তার সব অসুখ সেরে গেল। কীভাবে লিখব? এখানে সেন্টেন্সটির প্রিন্সিপাল পার্টটাকে আগে বের করতে হবে, যে কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব। দেখো, তাহার সমস্ত অসুখ সারিয়া গেল, এটা কিন্তু আমাদের আগে লিখতে হবে, তারপরে এই পার্টটাকে আমরা অ্যাড করব, এটা হচ্ছে কমপ্লিমেন্ট পার্ট। তাহলে তার সমস্ত অসুখ সেরে গেল। আচ্ছা, এটা ছাড়াও আমরা এটা দিয়েও শুরু করতে পারি, যে দেশের মাটিতে পদার্পণ করিও মাত্র, মানে হচ্ছে যেই মুহূর্তে সে পদার্পণ করলেন। সেন্টেন্সটাকে আমরা দুভাবেই বলে দিচ্ছি, দেখো কীভাবে। যদি আমরা প্রিন্সিপাল পার্ট, এই পার্টটা দিয়ে আমরা শুরু করি, হিজ অল এলমেন্টস, এলমেন্ট মানে হচ্ছে অসুস্থ হওয়া, ইল থেকে এলমেন্ট, এলিংস, হিজ অল এলমেন্টস সারিয়া গেল, মানে শেষ হয়ে গেল, চলে গেল। হিজ অল এলমেন্টস ওয়্যার গান, এবার এই পার্টটাকে অ্যাড করছি, অ্যাজ সুন অ্যাজ হি, এবার এই ফ্রেজটা ইউজ করব, অ্যাজ সুন অ্যাজ হি সেট ফুট। দেখো, সেটের পাস্ট টেন্স কিন্তু সেটই থাকে, সেটেড হয় না, ঠিক আছে? সেট অন, সেট ফুট অন হবে, সেট ফুট অন হিজ মাদারল্যান্ড অথবা কান্ট্রি, অন হিজ কান্ট্রি অথবা মাদারল্যান্ড। দেখো, হিজ অল এলিমেন্টস ওয়্যার গান অ্যাজ সুন অ্যাজ হি সেট ফুট অন হিজ মাদারল্যান্ড। এবারে আমরা যদি সেন্টেন্সটা যেভাবে রয়েছে সেটা দিয়ে শুরু করি, তাহলে আমাকে লিখতে হবে এখান থেকে, এই যে অ্যাজ সুন অ্যাজ হি সেট ফুট অন হিজ মাদারল্যান্ড, কমাতে লিখবে হিজ অল এলিমেন্টস ওয়্যার গান। দুভাবে করতে পারো। সেন্টেন্সের আইডেন্টিফিকেশান কিন্তু জানা দরকার। সেন্টেন্সের আইডেন্টিফিকেশন মানে কি, কোন পার্টটাতে তুমি শুরু করছো, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ, অথবা লিঙ্কার অ্যাডিং রয়েছে কিনা, বাইন্ডার অ্যাডিং রয়েছে কিনা,
এইগুলোকে যদি সঠিকভাবে চিনতে না পারো তাহলে সেন্টেন্স লেখার ক্ষেত্রে অনেক সময় গুলিয়ে যেতে পারে। তাই চেষ্টা করবে সেন্টেন্সটাকে সঠিকভাবে প্রথমে আইডেন্টিফাই করা, তার টেন্স অ্যাপ্লিকেশন দেখে নেওয়া এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ভালো করে দেখে তবেই সেন্টেন্সে ট্রান্সলেশন করবে। ঠিক আছে। জিনিসপত্রের দাম হু হু করিয়া বাড়িয়া যাইতেছে। জিনিসপত্রের দাম হু হু করিয়া বাড়িয়া যাইতেছে, বেড়ে যাচ্ছে। দেখো বেড়ে যাচ্ছে, এখানেই কিন্তু তোমাদের টেন্সটা সঠিকভাবে আগে চিনতে হবে। বেড়ে যাচ্ছে মানে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়েছে। বিড ফেয়ার টু গেট রিড অফ, এগুলোর ভোকাবুলারি লিস্ট দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দেবো, সেগুলো দিয়েই তোমাদের করানো হচ্ছে, আরও করাবো। ঠিক আছে, ওকে। জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, এখানে দেখো বেড়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে। দ্য রেগুলার জিনিসপত্র যেগুলো সেগুলোকে বলা হয় কমোডিটিস। দ্য কিসের দাম? জিনিসপত্রের দাম, তার মানে বাড়ছে কোনটা? দামটা বাড়ছে, জিনিসপত্রগুলো বাড়ছে না। কিন্তু দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই ধরনের সেন্টেন্সে কিন্তু লিখতে গিয়ে ভুল হয়। কোথায় ভুল আমি মেনশন করে দিচ্ছি। দেখো দ্য প্রাইস অফ কমোডিটিস, প্লুরাল। দ্য প্রাইস অফ কমোডিটিস, এইখানে ভার্ব লিখতে গিয়ে ছেলেমেয়েদের ভুল হয়। বিভার্ব দেব, বৃদ্ধি হচ্ছে ইনক্রিজিং। এবারে সেটা ইজ ইনক্রিজিং হবে নাকি আর ইনক্রিজিং হবে, এখানে সাবজেক্টটা অনেকেই আইডেন্টিফাই করতে ভুল করে, যার ফলে সেন্টেন্সে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই কমোডিটিসটাকেই সাবজেক্ট হিসেবে প্লুরাল ধরলে তাহলে অবশ্যই তার ভার্বটা ভুল হবেই, কারণ এখানে অফের আগে যে সাবজেক্টটা দেওয়া রয়েছে এইটি হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা রয়েছে সিঙ্গুলার, সো ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। এখানে কমোডিটিস থাকলেও প্লুরাল থাকলেও ভার্ব কিন্তু প্লুরাল বসবে না, এখানে ভার্বটা সিঙ্গুলার বসবে। তার কারণ প্রাইস রয়েছে, প্রাইসটা হচ্ছে সিঙ্গুলার। দ্য প্রাইস অফ কমোডিটিস, ভার্ব বসবে ইজ ইনক্রিজিং। হু হু করে বেড়ে যাচ্ছে, তার ফ্রেজ হচ্ছে এইটা, বাই লিপস অ্যান্ড বাউন্ডস, অর্থাৎ ওই পার্টটা আমরা এবার অ্যাড করে দেবো। ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস। সেন্টেন্সটি কি দাঁড়ালো দেখো, দ্য প্রাইস অফ কমোডিটিজ ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস, মানে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্ডস, হু হু করে বেড়ে যাওয়া। দ্য প্রাইস অফ কমোডিটিজ, প্রাইস সিঙ্গুলার হওয়ার জন্য ভার্ব আমরা সিঙ্গুলার দেবো, প্লুরাল দিলে ভুল হবে। নেক্সট সেন্টেন্স, চাকরটি ভাবিয়া চিন্তিয়া রাজপুত্রকে খুন করিয়াছিল। খুন করিয়াছিল মানে খুন করে ফেলেছিল, পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট হবে। আর ভাবনা চিন্তা করে ইন কোল্ড ব্লাড, রাজপুত্রকে খুন করেছিল। দেখো চাকরটি, দ্য সার্ভেন্ট killed the prince in cold blood, অর্থাৎ ঠান্ডা মাথায় মানুষ খুন করা, তাই তো। দ্য সার্ভেন্ট কিল্ড দ্য প্রিন্স ইন কোল্ড ব্লাড, ভাবনা চিন্তা করে তার ইডিয়াম হচ্ছে ইন কোল্ড ব্লাড। নেক্সট, আমরা তল্পা লইয়া গয়া ত্যাগ করিলাম। আমরা ত্যাগ করিলাম পাস্ট টেন্সে রয়েছে, এটা আগে লিখবো। সাবজেক্ট ভার্ব সেন্টেন্স কনস্ট্রাকশনের সময় এই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে। আমরা ত্যাগ করলাম, উই লেফট। আমরা ত্যাগ করলাম, উই লেফট, কোথায়? গয়া ত্যাগ করলাম, উই লেফট গয়া। তল্পা লইয়া, দেখো এখানে ইডিয়াম দেওয়া আছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। উই লেফট গয়া, যদি আমরা এটা এইভাবে লিখি উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তাহলে কিন্তু সেন্টেন্সটা অবশ্যই ভুল হবে। তার কারণ ইডিয়ামটা হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানেই হচ্ছে তল্পা নিয়ে সঙ্গে করে, তাই আমরা এখানে উইথটা দেব না। এর কারেকশানে এই সেন্টেন্সটি থাকে, উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ হবে না, শুধুই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ হবে, বুঝেছো? উই লেফট গয়া ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ হয় না, ওটা দিলেই উইথটা দিলে ভুল হবে। তাহলে আমরা লিখবো উই লেফট গয়া ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। নেক্সট ওয়ান,
আমি ঘরের সব জিনিসপত্র এলোমেলো দেখিতে পাইলাম। আমি ঘরের সব জিনিসপত্র এলোমেলো দেখিতে পাইলাম। দেখো এলোমেলো থাকা হচ্ছে ইন সিক্সেস অ্যান্ড সেভেন্স। ইন সিক্সেস অ্যান্ড সেভেন্স আমি দেখতে পেলাম সিম্পল পাস্টে রয়েছে, তাহলে আমি দেখতে পেলাম এটা আগে লিখব। আই ফাউন্ড কোথাকার জিনিসপত্র, ঘরের জিনিসপত্র। I found everything in my house. এবারে আমরা ইডিয়ামটা ইউজ করব। ইন হবে না, এটা ভুল লেখা আছে, অ্যাট হবে। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স হয়, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। আই ফাউন্ড এভরিথিং ইন মাই হাউস অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। ইন হবে না, এটা ভুল করা আছে, সিক্সেস অ্যান্ড সেভেন্স। আই ফাউন্ড এভরিথিং ইন মাই হাউস অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। এটা একটা ইডিয়াম। সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে হচ্ছে এলোমেলো থাকা। পরেরটা, মাতৃভূমির শত্রুর বিরুদ্ধে সে প্রাণপণ যুদ্ধ করিয়াছিল। প্রাণপণে হচ্ছে টুথ অ্যান্ড নেল, যুদ্ধ করা হচ্ছে ফাইট। যুদ্ধ করিয়াছিল সিম্পল পাস্টে রয়েছে। দেখো কে যুদ্ধ করেছিল, সেই। তাহলে সাবজেক্টের পরে ভার্ব দেব হি। ফাইটের পাস্ট টেন্স হচ্ছে ফট। ফট। হি ফট কার বিরুদ্ধে? মাতৃভূমির শত্রুর বিরুদ্ধে। হি ফট এগেনস্ট দ্য এনিমিজ অফ হিজ কান্ট্রি। এবারে দেখো টুথ অ্যান্ড নেল, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা টুথ অ্যান্ড নেলটাকে এখানে ইউজ করতে পারি ভার্বের পরে। কীভাবে? হি ফট টুথ অ্যান্ড নেল এগেনস্ট দ্য এনিমিজ অফ হিজ কান্ট্রি, তার দেশের। হিজ কান্ট্রি আমরা ইডিয়ামটা দেবো এখানে, ফটের পরে দেবো। এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই দেবো হি ফট টুথ অ্যান্ড নেল। টুথ অ্যান্ড নেল, হি ফট টুথ অ্যান্ড নেল এগেনস্ট দ্য এনিমিজ অফ হিজ কান্ট্রি। শত্রুর বিরুদ্ধে সে যুদ্ধ করেছিল। পাস্ট টেন্স হওয়ার জন্য ফাইটের পাস্ট টেন্স আমরা ইউজ করেছি। নেক্সট, সৈন্যদল বিজয় গৌরবে স্বদেশে ফিরিয়া আসিল। সৈন্যদল বিজয় গৌরবে, এটা হচ্ছে উইথ ফ্লাইং কালার্স। স্বদেশে ফিরিয়ে আসিল সিম্পল পাস্ট, তার মানে সৈন্যদল ফিরল। দ্য রেজিমেন্ট অথবা দ্য আর্মি ফিরে আসলো, কেম ব্যাক হোম অথবা রিটার্নড। দ্য আর্মি রিটার্নড স্বদেশে টু ইটস মাদারল্যান্ড সগৌরবে উইথ ফ্লাইং কালার্স। উইথ ফ্লাইং কালার্স, উইথ ফ্লাইং কালার্স। দেখো দ্য আর্মি রিটার্ন টু ইটস মাদারল্যান্ড উইথ ফ্লাইং কালার্স, সগৌরবে স্বদেশে ফিরল। পরেরটা, সমস্ত বাধা বিপত্তির মধ্যে সে বন্ধুকে সহযোগিতা করেছিল। তার মানে সে সহযোগিতা করেছিল, তার একটা ফ্রেজ দেওয়া রয়েছে থ্রু থিক অ্যান্ড থিন। এডিয়ামটা ইউজ করতে হবে। সমস্ত বাধা বিপত্তির মধ্যে প্রিন্সিপাল পার্টটা হচ্ছে এটা, সে বন্ধুকে সহযোগিতা করেছিল। তার মানে হি হেল্পড হিজ ফ্রেন্ড। হি হেল্পড হিজ ফ্রেন্ড থ্রু, ইডিয়ামটা দেব থিক অ্যান্ড থিন। থিক অ্যান্ড থিন, সে বন্ধুকে সহযোগিতা করেছিল। দেখো হি হেল্পড সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, হি হেল্পড হিজ ফ্রেন্ড থ্রু থিক অ্যান্ড থিন, মানে যতটা সহযোগিতা থাকুক, যতটা তার প্রয়োজন সেভাবেই সে সহযোগিতা করেছিল। সমস্ত বাধা বিপত্তির মধ্যে সে বন্ধুকে সহযোগিতা করেছিল। সে নিজেও সমস্যার মধ্যে থাকলেও সে তার বন্ধুকে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়েছিল। পরেরটা, ইহার বিপক্ষে আমার কিছুই বলিবার নাই। আমার কিছু বলিবার নাই, এটা হচ্ছে আমরা প্রথমে লিখব, শুরু করব আমরা। আমার কোনো কিছু বলার নেই বা
ওই পার্টটাকে আমরা প্রথমেই শুরু করে দেখো, আমার কোনো কিছু বলার নেই, প্রেজেন্টে রয়েছে। আই হ্যাভ নাথিং টু সে, আমার কোনো কিছু বলার নেই, আই হ্যাভ নাথিং টু সে। মনে রাখবে এই সেন্টেন্সটিতে হ্যাভটা হচ্ছে মেন ভার্ব, এখানে কিন্তু এটা অক্সিলিয়ারি ভার্ব নয়, এটা অনেকে গুলিয়ে ফেলে। এখানে হ্যাভটা মেইন ভার্ব, সেই কারণে এর সঙ্গে আর ভার্বের থার্ড ফর্মের প্রয়োজন হয় না। তিনটে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, যেমনি করে বি, ডু আর হচ্ছে হ্যাভ। এই তিনটে অক্সিলিয়ারি ভার্ব একদিকে যেমন অক্সিলিয়ারি ভার্ব মানে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়, এই ভার্বগুলো কিন্তু আবার মেইন ভার্ব হিসেবে ইউজ হতে পারে। ওই অ্যাপ্লিকেশনগুলো তোমাদের একটু জানা দরকার, আমি ক্লাসে তোমাদের করিয়ে দেবো, গ্রামারের ক্লাসে। বি, ডু আর হ্যাভ এগুলো একদিকে মেন ভার্ব হিসেবে ইউজ হয়, আবার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ হয়। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো দেখো, হি ইজ আ গুড বয়, এখানে সেন্টেন্সে ইজটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, অক্সিলিয়ারি ভার্ব নয়। হি ইজ প্লেয়িং নাও, হি ইজ প্লেয়িং নাও, এই সেন্টেন্সটিতে ইজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আর প্লেটা হচ্ছে মেন ভার্ব। ইজটা অক্সিলিয়ারি ভার্ব, প্লে হচ্ছে মেন ভার্ব। তো ঠিক একই রকমভাবে হ্যাভ ভার্বেরও হয়, ডু ভার্বের হয়, অর্থাৎ তিনটে প্রাইমারি অক্সিলিয়ারি, এই তিনটিকে প্রাইমারি অক্সিলিয়ারি বলা হয়। প্রাইমারি অক্সিলিয়ারি মে বি ইউজড অ্যাজ হেল্পিং ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ মেন ভার্ব। যখন মেন ভার্ব হবে তার সঙ্গে আর কোনো অক্সিলিয়ারি মানে মেন ভার্ব মানে সেই ভার্বটাই ইউজ হবে, আর অক্সিলিয়ারি ভার্ব থাকলে তারপরে অবশ্যই মেন ভার্ব ইউজ করতে হবে, মানে হেল্পিং ভার্ব যখন হচ্ছে তা সেটা মেন ভার্বকে হেল্প করবে। তাই এখানে হ্যাভটা হচ্ছে মেন ভার্ব। আই হ্যাভ নাথিং টু সে, আচ্ছা ইহার বিপক্ষে আই হ্যাভ নাথিং টু সে, এর বিপক্ষে টু দিস কন্ট্রারি, টু দিস কন্ট্রারি, টু দিস কন্ট্রারি, আই হ্যাভ নাথিং টু সে টু দিস কন্ট্রারি, এর বিরুদ্ধে বা এর বিপক্ষে আমার কোনো কিছু বলার নেই। তো এই সেন্টেন্সগুলোতে আমরা শুধুমাত্র সেন্টেন্স ট্রান্সলেশন মানে শুধুমাত্র সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন করলাম, এবং সেক্ষেত্রে আজকে তোমাদের এই ক্লাসটার স্পেশালিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইডিয়ামসের অ্যাপ্লিকেশন অথবা ফ্রেজ দিয়ে কীভাবে মেক সেন্টেন্স করতে বলা হয় সেগুলো অলরেডি দেওয়া রয়েছে। অর্থাৎ এটা যখন পরীক্ষাতে থাকে তখন কিন্তু শুধুমাত্র ওই ফ্রেজগুলো দেওয়া থাকে বা ইডিয়ামগুলো দেওয়া থাকে, বলা থাকে কি মেক সেন্টেন্স করতে হবে। আমি সেন্টেন্সগুলো দেখালাম, সেন্টেন্সে কীভাবে ফ্রেজগুলো ইউজ হচ্ছে সেটা দেখালাম, তার সঙ্গে সঙ্গে টেন্সের অ্যাপ্লিকেশন, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের অ্যাপ্লিকেশন এবং কিছুটা আমরা ক্লজের অ্যাপ্লিকেশনও তোমাদের দেখালাম। এগুলো আনসার দেখার আগে তোমরা যারা রেকর্ডেড ক্লাস দেখছো বা এই ক্লাসটা যখন সেকেন্ড টাইম তোমরা দেখবে, আনসারগুলো করার আগে দেখার আগে তোমরা নিজেরা একটু আনসার করে দেখো যে তোমরা করতে পারছো কি না। যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তোমরা বুঝতেই পারবে এখানে আনসার পরে রয়েছে। তাই রেকর্ডেড ক্লাস দেখার সময় অবশ্যই নিজেরা একবার ট্রাই করবে বা প্র্যাকটিস করার সময় নিজেরা একবার ট্রাই করবে, তারপরে তোমরা এই আনসারটা দেখবে, ঠিক আছে? তাহলে তোমাদের ইমপ্রুভমেন্টটা তোমরা বুঝতে পারবে, অথবা তোমাদের ভুলগুলো কোথায় হচ্ছে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? চলো।